দেখুন, বর্তমানে বিভিন্ন ইউটিউব বা ফেসবুক চ্যানেলগুলিতে ভিউজ পাওয়ার লোভে বিভিন্ন মানুষ নানান রকম বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে সেগুলোকে প্রচার করছে এবং মানুষ এগুলো গোগ্রাসে গিলছে এবং বিভ্রান্ত হচ্ছে নানানভাবে বিভিন্ন প্রকল্প নিয়ে। যেমন ধরুন অন্নপূর্ণা ভাণ্ডার, বর্তমানে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার যারা অফলাইনে একবার লিখিতভাবে ফর্ম লিখে জমা দিয়েছেন তাদের কিন্তু পুনরায় আবার অনলাইনে দরখাস্ত করার বা আবেদন করার কোনো প্রয়োজন নেই, কারণ অফলাইনে যে আপনি জমা করেছেন যে ফর্মটি সেটি কিন্তু অনলাইনে এন্ট্রি করা হবে। এবার আপনি যদি পুনরায় আবার অনলাইনে আবেদন করতে যান তাহলে কিন্তু সেখানে গিয়ে সাবমিশনে গিয়ে আটকে যাবে সেটা। ঠিক আছে, অতএব অফলাইনে যদি একবার লিখে জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু পুনরায় আবার অনলাইনে অনেক ভিডিও দেখে মানুষ বিভ্রান্ত হচ্ছে, ছোটাছুটি করছে, একেবারেই আর অনলাইনে আবেদন করতে যাবেন না। সম্পূর্ণ ঠিক তথ্য সব জায়গায় দেবেন যে কোনো প্রকল্পের ক্ষেত্রে, কারণ আপনার প্যান কার্ড, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড সমস্ত কিছু কিন্তু লিঙ্ক থাকছে। অতএব ভুল তথ্য যদি দেন সেগুলো কিন্তু ধরা পড়ে যাবে। ঠিক আছে, যে কোনো আপনার বৈধ সম্পত্তি হোক যা হোক সমস্ত ভুল তথ্য কিন্তু ধরা পড়ে যাবে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা প্রত্যেকে কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্কটা অবশ্যই করবেন। ডিবিটি লিঙ্ক অর্থাৎ আপনার আধার নাম্বারের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক। এই লিঙ্কটি না করলে কিন্তু কোনো প্রকল্পের সুবিধা আপনারা পাবেন না, কারণ যে প্রকল্পগুলি সরকারি তরফ থেকে করা হচ্ছে সেগুলির টাকা কিন্তু সম্পূর্ণরূপে ওই আধার নাম্বারে পাঠানো হবে, কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে ডাইরেক্ট পাঠানো হবে না। অতএব যদি আপনার ওই মানে ডিবিটি লিঙ্কটা না থাকে তাহলে কিন্তু সেই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না বা টাকা পাবেন না। তাই ডিবিটি লিঙ্কটা অবশ্যই করুন। বর্তমানে ডিবিটি লিঙ্কের ওয়েবসাইটে খুব সমস্যা হচ্ছে, আপনারা ব্যাংকে গিয়ে কথা বলতে পারেন বা অনলাইনেও চেষ্টা করতে পারেন, কিন্তু প্রচুর অনেকবার চেষ্টা করার পর হয়তো অনলাইনে সেটা ওয়েবসাইট থেকে সম্ভব হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মানুষ নানানভাবে এই ভিডিওগুলো দেখে বিভ্রান্ত হচ্ছে। শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়া অন্য কোনো প্রকল্প, যেমন যুবশক্তি হোক, বার্ধক্য ভাতা হোক, আয়ুষ্মান কার্ড হোক বা বিধবা ভাতা হোক, যে কোনো অন্যান্য প্রকল্পগুলো বা প্রতিবন্ধী ভাতা হোক, কোনো প্রকল্পের অনলাইন আবেদন কিন্তু এখনো অবধি শুরু হয়নি। এই যে জনকল্যাণ যে শিবির হলো সেখানে হয়তো কিছু কিছু প্রকল্পের লিখিত আবেদন সরাসরি জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু এত প্রচন্ড ভিড়, এত প্রচন্ড লাইন, সেটা দিয়েও সবার পক্ষে সম্ভব নয়। অনেক ভিডিও দেখে আপনারা বিভ্রান্ত হচ্ছেন, সাইবার ক্যাফেতে ছোটাছুটি করছেন, কিন্তু সাইবার ক্যাফে যদি ঠিকঠাক সাইবার ক্যাফে না হয় তারা কিন্তু অনেক প্রকল্প করে দেবে। যেমন কয়েক বছর আগে অনেকের আয়ুষ্মান কার্ডের বের করে দিয়েছে, বছর দেড় দুয়েক আগে, কিন্তু আয়ুষ্মান কার্ড যে পশ্চিমবঙ্গে বৈধতাই পায়নি, আগের সরকার যে বৈধতা দেয়নি, তাদের কিন্তু কার্ডটি করা পুরোপুরি বৃথা। অতএব আপনারা সঠিক তথ্য না জেনে সাইবার ক্যাফেতে গিয়ে বিভ্রান্তিকরভাবে ছোটাছুটি করবেন না। আপনারা ঠিকঠাক জানুন এবং ঠিকঠাক সাইবার ক্যাফেতে যান, যারা আপনাকে বিভ্রান্ত করবেন না, যারা আপনাকে সঠিক পরামর্শ দেবে এবং ঠিকঠাক বলবে যে এটা করা উচিত, এটা করবেন না, এটা করলে আপনার কোনো লাভ হবে না, আপনার টাকাটা জলে যাবে। অতএব ঠিকঠাক সাইবার ক্যাফে নির্বাচন করুন এবং সঠিক তথ্য পাওয়ার পরে তারপরেই সাইবার ক্যাফেতে যান। অযথা ছুটাছুটি করবেন না ভুলভাল ভিডিও দেখে। এবং আর অনেক তথ্য এবং অনেক মজার মজার এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।